হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে গত 2 মাসে ভারতের আইব্যাক সেন্টার থেকে তাদের ওয়েবসাইটে মাত্র 2টি আপডেট এসেছিল। তার একটি হলো যে তারা বাংলাদেশিদের প্রায় 2 লাখের অধিক ভিসা পর্যবেক্ষণ করে দেখছে। এই আপডেটটি এসেছিল প্রায় 2 মাস আগে এবং গত কিছুদিন আগে একটি মাত্র আপডেট এসেছে, সেটি হলো যে তারা তাদের আইব্যাক সেন্টারের জন্য কর্মী খুঁজতেছে। তো বন্ধুরা, এই দুটি আপডেট আসার পর থেকে এখন পর্যন্ত আর কোনো আপডেট তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেনি। তবে হ্যাঁ, মেডিকেল ভিসার স্লটের কিছুটা পরিমাণ তারা বৃদ্ধি করেছে, এটা সত্য। কিন্তু বন্ধুরা, বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন যে পরিমাণ খারাপের দিকে যাচ্ছে, তাতে ট্যুরিস্ট ভিসা সহ বাকি সকল ভিসার ভবিষ্যৎ বড়ই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বাংলাদেশিদের অধিকাংশ মানুষেরই এখন ভারত বিরোধী মনোভাবের কারণেই ভারতের ভিসার আজকের এই অবস্থা। তাছাড়া বাংলাদেশের থেকে যে জঙ্গি সংগঠনগুলো এই 5ই আগস্টের পর থেকে জেল থেকে পালিয়ে গিয়েছিল, তারা তাদের পরিচয় গোপন করে বিভিন্ন টাকা পয়সা দিয়ে ভুয়া সার্টিফিকেট বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন ইন্ডিয়া অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। এর জন্যই তাদের ভিসার জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। ভিসা নিয়ে যে সর্বশেষ তথ্যটি জানতে পেরেছিলাম, সেটি হলো আমার এক অতি পরিচিত কাছের লোক, সে আইব্যাকে অনেকদিন ধরেই কর্মরত রয়েছেন। তার কাছ থেকে তথ্যটি পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে হয়তোবা ডিসেম্বরের মাঝামাঝি বা জানুয়ারির প্রথম দিকে যদি তাদের কর্মী খোঁজার কাজ সম্পূর্ণ হয়, তাহলে হয়তো তারা ভিসা কার্যক্রম কিছুটা পরিমাণ স্বাভাবিক করবে, কিন্তু সম্পূর্ণরূপে ভিসা কার্যক্রম শুরু করতে পারবে না। আর বন্ধুরা, আপনারা এখন যারা মেডিকেল স্টুডেন্ট বা ডাবল এন্ট্রি ভিসার স্লটের জন্য চেষ্টা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে কোনো প্রকারের ভুয়া কাগজপত্র বা কোনো দালালের হাত ধরে বা কোনো অনৈতিকভাবে এই ভিসা কার্যক্রমের চেষ্টা করবেন না। তাহলে হয়তো দেখা যাবে আপনি স্লট পেয়েছেন, কিন্তু আপনার কাগজপত্র কোনো প্রকার ভুল থাকার কারণে আপনি ভিসাটি পাবেন না। তো বন্ধুরা, একমাত্র অরিজিনাল ডকুমেন্ট দিয়ে এটি চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিসা নিয়ে এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিয়ে যাবেন।